অনেক কবুতরে আপনি কোচাইছেন বা অনেক ভালো ভালো কবুতর আমি দেখলাম আপনার বাসায় কালেকশন করছেন। এর মধ্যে রেজাল্ট তো আর কি পাল্লার রেজাল্ট তো পাল্লা আর কি পাল্লা কিছু করে দিয়েছে। মোটামুটি তো পাল্লা করছেন। হ্যাঁ হ্যাঁ আমার পাল্লা করা বলতে কয় সাইড পর্যন্ত পাল্লা করছেন এই পর্যন্ত? এটি করছি 5 সাইড। 5 সাইড জি আর কি যত কবুতর আছে এগুলো নিয়ে পাল্লায় বের হইছে। জি 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 যেটা ভাই 50 কিলো করে 4 সাইডের বাচ্চা আসা। এর বাচ্চা এর বাচ্চা জি আর 3টা বাচ্চা 3টাই আছে। আচ্ছা 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 আপনাদের এই বাসা থেকে রেজাল্ট? জি আমি নিজে ছাড়ছি, আচ্ছা আচ্ছা নিজে রেজাল্ট করেছি। 50 কিলো থেকে 4 সাইড 4 দিক থেকে আসা। ঠিক আছে এই মাদির বাচ্চা দেখেন মাদিটা এটা কি খাকি? জি ভাই দুধ খায়। এটার বাচ্চা কি রেজাল্ট? এটার বাচ্চা ভাই আমাদের ভালো রেজাল্ট। আচ্ছা দেখেন এর আই সাইনটা দেখেন এই কবুতরটা দেখেন মারহাবা। ঠিক আছে আই সাইনটা দেখার মতো আই সাইন। এর বাচ্চা কি ভাই 5 সাইড থেকে আসা? জি ভাই 5 সাইড থেকে আসা। আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটিফুল কালেকশন লাগছে, এটা না দেখলেই না। আপনাদের কাছে কেমন লাগতেছে জাস্ট বললেন আপনারা। ঠিক আছে আমি আমার দায়িত্ব আমি ভালো কবুতর বাইসা বাইসা দেখানো। আরো ভাই 5 বাচ্চা এটা ভালো রেজাল্ট। জি এটা হচ্ছে অনেক সরস টাইপের কবুতর। ঠিক আছে বুঝছেন ও ঠিক করে ওর চেহারাটা দেখাই দিই অনেক ভালো। বুঝছেন ওর 3টা বাচ্চা 5 সাইড থেকে আসছে রেজাল্ট অসংখ্য রেজাল্ট। ঠিক আছে কিলোগুলো বলতেছেন ওই আগামীতে বাজিটা দিয়ে খেলবো জি এই কারণে বলতেছেন আর কি। ঠিক আছে এখন তো সবাই কবুতর পাল্লা টাল্লা করে ভরপুর বাজির জন্য তৈরি হয় সবাই নাকি? জি জি ভাই এই হচ্ছে নর দেখেন দেখছেন দেখলে মন জোড়া যায় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে আমরা সাভার হেমায়তপুর রোকন ভাইয়ের বাসায় আসছি। তো রোকন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কতগুলা কবুতর পালন করেন আপনি এখানে? আমার এখানে প্রায় 800 কবুতর মতো। 800? জি আচ্ছা 800 কবুতর পালন করতেছেন। মোটামুটি উর্তিতে কত কবুতর আছে আপনার? উর্তিতে কবুতর আছে 550। উর্তিতে জি আর 250 কবুতর স্টক বার্ড হিসেবে জি, আছে জি। নাকি? আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার কবুতর পালার অভিজ্ঞতা কত বছরের? ভাই আগে তো পালছিলাম, শর্টকাটে বলি 4 জি। বছর। আর কি এখন রানিং পালতেছেন? 4 রানিং বছর? আর কি 4 বছর বলতেছি। 4 বছর ধরে পালতেছেন। আচ্ছা এই 4 বছরের মধ্যে মোটামুটি আল্লাহর রহমতে তো অনেক কবুতর আপনি কোচাইছেন জি। বা অনেক ভালো ভালো কবুতর আমি দেখলাম আপনার বাসায় কালেকশন করছেন। এর মধ্যে রেজাল্ট তো আর কি পাল্লার রেজাল্ট তো পাল্লা আর কি পাল্লা কিছু করে দিয়েছে। মোটামুটি তো পাল্লা করছেন। হ্যাঁ হ্যাঁ আমার পাল্লা করা বলতে কয় সাইড পর্যন্ত পাল্লা করছেন এই পর্যন্ত? এটি করছি 5 সাইড। 5 সাইড জি আর কি যত কবুতর আছে এগুলো নিয়ে পাল্লায় বের হইছে জি না? জি জি আচ্ছা এই বছর বাচ্চা কতগুলো উঠেছেন? এই বছর বাচ্চা উঠেছি প্রায় 400। 400-র মতো। মাশাআল্লাহ অনেক বাচ্চা উঠছে। তো যাক আমরা ভিডিওটা বেশি লং করবো না, চাবো শর্টকাটে শেষ করতে, কেননা এই বাসায় প্রচুর কবুতর আছে, দেখাইলে তো সব কবুতর দেখানো সম্ভব জি না। জি আসলে এত সময় তো আর কি। হ্যাঁ তো আমরা দেখাবো যেসব কবুতর গুলা পাল্লা করছে বা এইসব কবুতর গুলা কোন কোন কবুতর গুলা ভালো করছে পাল্লায়, সিমটম গুলা লক্ষ্য করবেন নতুন যারা আছেন। আশা করতেছি আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো কথা না বলে জাস্ট ভিডিওটা আমরা কন্টিনিউ করি ভাই। জি অবশ্যই। আচ্ছা ভিডিওটা আমরা কন্টিনিউ করার আগে বলে রাখি, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে। তো রোকন ভাইয়ের বাসার কবুতরের মধ্যে এগুলা হলো নর কবুতর নাকি ভাই? জি ভাই এগুলো নর। নর কবুতরের মধ্যে এখানে কত পিস নর আছে ভাই? এখানে প্রায় আপনার 40 পিস নর আছে। 40। এগুলো কি সব পাল্লা কমপ্লিট? হ্যাঁ এগুলো সব পাল্লা। আচ্ছা আচ্ছা তো এই কবুতরগুলো দেখাবো এক এক করে, আমরা সব দুইটা একটা বাছাইকৃত কবুতর দেখাবো ইনশাআল্লাহ, যেগুলো না দেখাইলেই না। তো আরো কবুতর আছে ভাই, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কবুতর দেখান, স্পিকাল কবুতর যেটা আপনার বাসায় বেস্ট রেজাল্ট অফ। এই যে তার একটু মধ্যে ফ্যানটা একটু সাইড করে দেন, বাতাসটা আসতেছে। এই যে একটা এটা কি কবুতর ভাইয়া? এটা হলো আপনার বাঘা কবুতর। বাগা? জি নর নামাদি? এটা নর। নর না? জি আচ্ছা 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 এটার কি রেজাল্টটা কি বলেন? এটা রেজাল্ট হলো এটা কখনো লেট করে না। আপনার বাসায়? জি ও আমার বাসায় মানে ও যেখান থেকে ছাড়ি না কেন ও সময়ের আগে চলে আসে। আচ্ছা এই কবুতর কত বছর আপনার বাসায়? এই কবুতর আমার বাসায় 3 বছর। আপনার ঘরের বাচ্চা না? জি আমার সব আমার ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা তো এই জাতের কবুতর মোট কতগুলো আছে আপনার কাছে? এই জাতের কবুতর আছে, ওরা আছে 3 ভাই। 3 ভাই? জি আচ্ছা 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 ঠিক আছে। নেক্সট কবুতরটা দেখান তো রোকন ভাই। এখন কি দেখাবেন? এটা একটা বাঘা কবুতর। বাগা নর কবুতর না? জি। এগুলো তো সবই ঘরের বাচ্চা। জি এগুলো সব ঘরের বাচ্চা। এটি কত সালের বাচ্চা ভাই? এগুলো আপনার 2023-এ।
23 এর বাচ্চা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কত কিলো আর কি, সরি কয় সেট পাল্লা করা আছে? এটা 5 সাইড পাল্লা করা। 5 সাইড। জি। আচ্ছা, আপনার বাসা সর্বোচ্চ কত কিলো পর্যন্ত পাল্লা করা আছে? এটা আসলে কি না বললেন ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আগামীতে গেম খেলার একটা ইচ্ছা জি আছে? জি জি গেম খেলার ইচ্ছা আছে তো সেই জন্য এটা হাইট থাকবে। ঠিক আছে, ওকে নেক্সট কবুতর দেখা। তাহলে একটা ব্যক্তিগত একটা পাল্লা থাকে বা ডিজাইন থাকে, হাইট শেয়ার করা উচিত হবে না আমি যতটুকু। এই যে আমার বাসার আরেকটা কালো কালো কবুতর। ভূত। জি ভূত, ওর নাম দিছে আমরা ভূত। ভূত কবুতর? হ্যাঁ, জি, সবাই ভালোবাসে আর কি ভূত বলে ডাকে। ভূত বলার কারণ কি ভাই? ভাই ও যদি সন্ধ্যার আজান দেওয়ার সময় হলো যদি না আসে হ্যাঁ, বাকি থাকে ও চলে আসবে। আচ্ছা আচ্ছা, একবার অন্ধকারে মানে আমার এত বিশ্বাস যে আমার বাসায় যদি মানে ও যদি ওর জীবন থাকলে ও বাসায় চলে আসবে। তো সেই যেখান থেকে চাই না কেন আমি। আর কি শেষ টাইম হলো আসবে? জি শেষ টাইম হলো আসবে। খুব শিওর কবুতর আছে? হ্যাঁ আমি ওর একবার কনফিডেন্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, অনেক ভালো লাগলো ভাই আপনার ভূত কবুতরটা দেখা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতরগুলো এখন কিন্তু মল্টিং আছে সবার। জি সব কবুতর আর কি মল্টিং আছে। মল্টিং এ থাকলে কিন্তু কবুতর এমনি দেখতে সুন্দর থাকে না, তাই না? জি জি সব কবুতরই যত সুন্দর কবুতর অসুন্দর হয়ে যায়। এটা হলো আর কি মল্টিং এর ব্যাপার, সবার কবুতর একই অবস্থা। তো ভাই নেক্সট কবুতরটা দেখেন। নেক্সট আর এখানে মায়ের কবুতর কিন্তু অনেকগুলোই আছে, আমরা কিন্তু সব দেখাই না। সবাই এখানে কয়টা কবুতর আছে আমার বলবেন? এখানে ভাই নর আছে 40টা। 40টা পাল্লা করা? জি 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 40টা পাল্লা করা। তাই না? পাল্লা ছাড়া কোনো কবুতর না? পাল্লা ছাড়া আমার সাথে কোনো কবুতর নেই। বুঝতে পারছি ভাই এটা হলো একটা সাপচিলা কবুতর। সাপচিলা কবুতর। এই কবুতরগুলো আমার অনেক পছন্দের, আমার বাসায় আছে এই স্টাইলের কবুতর। এটা পুরো ভাই 5 সাইড পাল্লা করা। 5 সাইড? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5 সাইড পাল্লা করা নর কবুতর। এটা কি মাদি আছে না এরকম? জি এটা মাদিয়াস। তাই না? জি এটা বয়স কেমন ভাইয়া? এটা বয়স 2 বছর। 2 বছর? জি তো বেশি একটা বয়স কবুতর না না বয়স্ক কবুতর না। আচ্ছা নেক্সট কবুতর দেখেন। এবার মাদি থেকে কিছু কবুতর দেখিবে আমরা। আসেন মাদি মাদি সাইডটা কোনটা? এই যে এই সাইড। এগুলো কিলো? এগুলোর বাচ্চা কবুতর নরমাদি এখানে মিক্সড। আচ্ছা আচ্ছা, আর এখানে মাদিগুলো? এগুলো মাদি। আর কি সিনিয়র মাদিগুলো এটা? জি জি এখানে পাল্লা করে সিনিয়র করে মাদি। এই যে একটা বাগা মাদি। বাগা? জি এই কবুতরটার বয়স কেমন ভাইয়া? এটা 2 বছর। 2 বছর। এটাও কি বাসা সর্বোচ্চ পাল্লা করা? জি সর্বোচ্চ পাল্লা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন পাল্লা করা কবুতরগুলোর কালার, সিমটম, বডি সিমটম সবগুলাই শেয়ার করতেছি কিন্তু। হ্যাঁ, এই কবুতরের খাবারটা কোন হইতেছে? ভাই মাদি কতগুলো আছে আমাদের এখানে? মাদি এখানে আছে 46 টাকা। মাদি কি পাল্লা করা? জি 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 পাল্লা করা আছে ভাই আছে। ঠিক আছে। কবুতর লক করছেন কবে? শীতের পর? ভাই আমি লক করি না, কবুতর ছেড়ে রাখি। আজকে একটু কাজ ছিল যার কারণে ছাড়ি। আচ্ছা আচ্ছা, সারা বছর উড়ান? মানে আমার সারা বছর কবুতর ছাড়া থাকে। এটা কি কবুতর? এটা একটা কাজ করা কবুতর। কাজ করা, মাশাআল্লাহ খুব সুন্দর সুদর্শন একটা মাদি। সবাই মাশাআল্লাহ লিখবেন আর কবুতরের সাইনটা ফলো করেন। দেখেন চোখের আইলাইনটা খুব সুন্দর কবুতরটা মাশাআল্লাহ। 5 সাইড থেকে আসা কবুতর না? জি ভাই। আচ্ছা, কোনটা যেটা এই যে এটা বেজি কবুতর। বেজি না? বেজি ভাই আমি তো জানি যে বেজি সব সময় টঙে থাকে আর কি। টঙের বাসা নিচে থাকে, এখন আপনার খাঁচার মধ্যে সাজায় রাখছেন। জি ভাই 2-1 পিস আর কি আছে আমার কাছে। থাকে না? জি জি এটা কি কবুতরে খায় না আর কি? খায়টায় ফেলায় না? না ভাই ওর বন্ধু তো ছোট থেকে আর কি পরিচয়, যার সম্পর্ক কারণে আছে নাকি? সম্পর্ক ভালো। খায়টায় না নাকি? না না। ও, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর এই যে ভাই একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে সাপ ছিল নর, এই যে সাপ ছিল মাদি। হ্যাঁ হ্যাঁ, ওই যে 5 সাইড থেকে আসা। 5 সাইডে যে ওরা ভাই বোন। ওর বোন এটা? ওর বোন এটা। ও আচ্ছা, এটাও 5 সাইড থেকে আসা? জি জি মাশাআল্লাহ, দেখেন ভাই আর বোন দুজনই 5 সাইড থেকে আসা আর কি, একই পেয়ারের কবুতর না? জি দেখছেন মাশাআল্লাহ, অনেক ছটপটা কবুতর, হাতে থাকতে চায় না। ঠিক আছে ভাই, নেক্সট ভাই আর কি কবুতর আছে? সেটা আমরা মোটামুটি নরমাদি থেকে কিছু কবুতর দেখছি ভাই। আর এই সাইডে কিছু কবুতর আছে না? জি এগুলো আর কি বাচ্চা কবুতর, আর নিচে আছে আপনি সব ব্রিডার কবুতর। পাল্লার মূলত এই সবই তো? জি জি পাল্লা এই 2 খোপ আর এই যে এইখানে একটা। পাল্লার কবুতর তো আমরা দেখাইছি, হ্যাঁ মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আর এই যে এই খাঁচার কবুতরগুলো কি? এগুলো সব বাচ্চা কবুতর, আমার বাসার নতুন বাচ্চা কবুতর। বাচ্চা দেখায় না, কিছু নাই। আমরা পাল্লার মধ্যে কিছু সিনিয়র কবুতর দেখাবো, বিডার কবুতর। জি পাল্লার বিডার আর কি। জি পাল্লার ব্রিডার বাপ মা। বাবা মা, আমরা একটা বিরতি নিতেছি, বিরতির পর আবার ফিরতেছি, ঠিক আছে? আচ্ছা। তো বিরতির শেষে আমরা আবার ফিরলাম। তো আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? ভাই সাহেব ভাই। সাহেম ভাই। আচ্ছা, সাহেম ভাই মূলত কবুতরগুলো মেনটেন করে। সাহেম ভাইয়ের সাথে আরো
কিছু ভাইরা যারা আছে ওনার সহকর্মী হিসাবে যারা কবুতরগুলো মেনটেন করে। মোট কতজন মিলে এই কবুতরগুলো আপনারা কন্ট্রোল করেন? দুইজন ভাই, রোকন ভাই একজন, তিনজন। তিনজন মিলে আর কি, জি। তিনজন মিলে কবুতর মেনটেন করেন না? জি। 850 কবুতর বা 800 কবুতর। জি তো এখন এই যে ব্রিডার কবুতরগুলো আমরা দেখাবো এখান থেকে। তো ভাই মূলত কবুতরগুলো দেখাবে আমাদের বের করে করে। আসলে উনি খাওয়ায় কবুতরগুলা, ওনারা খাওয়া ওনারা কাজে বাইরে গেছে, উনি একটু ব্যস্ত। তো সাইম ভাই, জি। এখন ব্রিডার থেকে আমাদের এই যে 4 খাঁচার মধ্যে মোট কতগুলা কবুতর আছে ব্রিডারের? ভিটারের কবুতর ভাই 300 পিসের মতো আছে। 300-র মতো আছে। আচ্ছা, 300 পিস কবুতরের মধ্যে আমরা ব্রিডারে কিছু কবুতর দেখাবো যেগুলা আশা করতেছি আর কি খুবই কোয়ালিটিফুল দেখানোর চেষ্টা করবো। কেননা আমার কাছে খুব পছন্দ হয়েছে কবুতরগুলো। আমি অনেক আর কি অনেক ক্যালকুলেশন করছি যে কবুতরগুলো দেখাবো, এই কবুতরগুলো দেখাবো। জি। মোটামুটি সব কবুতরই তোর রেজাল্ট এখানে না? জি। বেশি বেশিরভাগ কবুতর রেজাল্ট জানাশোনা, সব কবুতর রেজাল্ট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানাশোনা। জানাশোনা কবুতর। আচ্ছা, তো তার মধ্যে আমি আরো জানাশোনার মধ্যে আমি আবার কিছু বাইসা কবুতর দেখাবো। যারা নতুন আছেন তাদেরকে অ্যাডভান্টেজ হবে এই ভিডিওটা, আশা করি আপনারা অনেক আর কি উপকৃত হবেন এই ভিডিও থেকে। ভাই ওই কোনার খাঁচা থেকে আমরা মাদি দেখাই আগে। জি। তো আমাদের সাথে ছিল সমুদ্রে 111 কিলো একটা মাদি দেখাইতে বলছিল, এই মাদিটা দেখাই আমরা। হ্যাঁ, 111 সবুজ কিলো। ভাই 111 কিলো এই মাদিটা। সবুজ ভাই এটা? জি জি। এই যে মাদিটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই 111 মাদিটা একটু কিলো। দেখান। 51 কিলো করে 4 সাইড থেকে আসে এই কবুতরটা দেখেন মাদিটা। ঠিক আছে, এই যে বাচ্চা কাছে এই বাসা অনেক রেজাল্ট আছে ওনার বাসায়। জি। যেটা ভাই 50 কিলো করে 4 সাইডের বাচ্চা আসা। এর বাসা জি। এর বাচ্চা? জি। আর 50 তিনটা কিলো। বাচ্চা আছে, তিনটাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই বাসা থেকে রেজাল্ট? জি, আমি নিজে ছাড়ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজে রেজাল্ট করেছি। 50 কিলো থেকে 4 সাইড। 4 দিক থেকে আসা। ঠিক আছে, এই মাদির বাচ্চা দেখেন। মাদিটা এটা হচ্ছে মূলত একটা জাবরা কবুতর নাকি? জি, জাবরা স্টাইলের। জাবরা স্টাইলের কবুতর। জি ভাই এই যে এক টান একটু খাঁচা কবুতরগুলো দেখেন, এক নজরে। এইগুলো হচ্ছে মাদি কবুতর। ভাই এখানে সর্বমোট কতগুলো মাদি আছে এই খাঁচায়? এই কাছে আছে ভাই 45 পিস। 45 পিস মাদি কবুতর। জি। দেখেন কোনো কবুতরই কিন্তু ফালানো কোনো কবুতর নাই এখানে। এখানে প্রতিটা কবুতরই মাশাআল্লাহ অনেক কোয়ালিটিফুল কবুতর ওনার বাসা। হ্যাঁ, জি। প্রতিটা কবুতরই মনে করেন আর কি ফাটাফাটি। ভাই এই যে কবুতরটা নেন, এই যে কোনলা কবুতরটা বাজু কালো রেশটা। হ্যাঁ ভাই, এই যে ওর কবুতর, ওর ওই বাচ্চা আসা ভাই, জানা বাচ্চাও? জি, ওর বাচ্চাও 4 সাইড থেকে আসা আমাদের। চাই ছেড়ে থেকে আসা। জি। আর কি 2 বাচ্চা করছিলাম, এক বাচ্চা আছে, এক বাচ্চা আমার এখন 2 আছে। মাদিটা যদি দেখেন আপনারা, এই যে এই মাদিটা। এই দেখেন মাদিটা, দেখেন ওর মনিটা কিভাবে ভাইব্রেট করে দেখেন। এর বাচ্চাও রেজাল্টেড। জি। এটা কি মাদি ভাইয়া? এটা ভাই সবুজ গালা স্টাইলের মাদি। এটা এর মাদি নিজে 111 কিলো আসা ভাই। এই মাদি নিজে একা? হ্যাঁ, ওই আসা আর হলো ওর বাচ্চাও আমাদের বাসায় রেজাল্ট করা। এই কবুতরের পিছনে কাজ করা আছে মনে হয়। জি, কাজ করা ফ্যাটের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করা থেকে আসা জি। কবুতর। বুঝতে পারছি। যাই হোক, কবুতর 111 কিলো থেকে আসা না? জি, ও নিজে আসা। ও নিজেই আসা জি। 111 থেকে। এর বাচ্চা কাছে আপনার বাসা থেকে ওর আসছে? বাচ্চা আমার বাসায় 5 সাইড ঘুরাইছে। আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা নেক্সট খাঁচায় যাই, আমরা কিছু মাদি দেখাই। জি। এগুলো কবুতর দেখাই নাকি? জি ভাই। এইগুলো দেখাই এই সাইডে। জি জি। ভাই এখানে আপনি ওই যে নটটা নেন, ওই যে কোরআন নটটা নেন, একটু কোয়ালিটি ফুল কবুতর দেখাই, রেজাল্ট তো আছেই। জি ভাই, ওর ভাই বাচ্চা মনে করেন 3 বাচ্চা 5 সাইড। এই ধরেন জি, রেজাল্ট মনে করেন মাশাআল্লাহ দিলে অনেক ভালো। দেখছেন, ওর 3টা বাচ্চা 5 সাইড থেকে আসছে, রেজাল্ট অসংখ্য রেজাল্ট। ঠিক আছে, কিলোগুলো বলতেছেন ওই আগামীতে বাজিটা দিয়ে খেলবো, জি। এই কারণে বলতেছেন আর কি। ঠিক আছে, এখন তো সবাই কবুতর পাল্লা টাল্লা করে ভরপুর, বাজির জন্য তৈরি হয় সবাই নাকি? জি জি ভাই। এই হচ্ছে নর, দেখেন, দেখছেন, দেখলে মন জোড়া যায় মাশাআল্লাহ। কবুতরের মতো কবুতর। ওর ভাই বাচ্চা 5 সাইড কমপ্লিট। এটা হালকা চাল আছে মনে হয় নাকি? হ্যাঁ ভাই, কানি হয়ে গেছিল। চাল আছে কিন্তু ডিম বাচ্চা ওকে আছে নাকি? জি, ডিম বাচ্চা ওকে, ওর বাচ্চা ভাই 5 পুরাই। সাইড থেকে আসছে। জি। এটা কি টাল থাকতে কালেকশন নাকি? না এই না, বাসায় বাসা ভাইরাস হয়েছে। আচ্ছা, ভাইরাস হইছে না? জি জি ভাই যেটা না দেখাইলে না, ওই যে ওই কবুতরটা নেন উপরের কবুতর। হ্যাঁ ভাই। দেখেন কবুতর দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ, জি। আমার কবুতরের রেজাল্টও আছে তেমন। ওর বাচ্চা ভাই রেজাল্ট প্রতিদিন এই বাসার নিচে আসছে, এখানে এত ভালো ভালো কবুতর আছে। তো যাক, দেখে ভালো লাগলো এক কথা। দেখেন খুবই ভালো লাগছে আমার খুবই কোয়ালিটিফুল কালেকশন লাগছে, এটা না দেখলেই না। আপনাদের কাছে কেমন লাগতেছে জাস্ট বললেন আপনারা। ঠিক আছে, আমি আমার দায়িত্ব, আমি ভালো কবুতর বাইসা বাইসা দেখানো। ওর ভাই 5 বাচ্চা এটা ভালো রেজাল্ট। জি।
এটা হচ্ছে অনেক সরস টাইপের কবুতর, ঠিক আছে বুঝছেন? ও ঠিক করে ওর চেহারাটা দেখাই দিই। এটা কি ভাই, লাল লাল চোখের? জি ভাই, এটা সবুজ কালার কবুতর ওর বাচ্চা ভাই। সবুজ কালার কবুতর, ওদের বাচ্চা কি রেজাল্ট ভাই? রেজাল্ট আছে 5 সাইড, First ভালো sight। রেজাল্ট। আচ্ছা, একটু ক্লোজে আসবেন ক্যামেরাটা নিয়ে, একটু ক্লোজে। এই দেখেন লাল দানা চোখের, ভয়ঙ্কর ডাকু মামায়। চোখের দানাগুলো স্পষ্ট দেখা না ভাই? এই হচ্ছে চোখের দানাগুলো, দেখছেন কতটা স্মুথ দানা, খুব সুন্দর কবুতরটা মাশাআল্লাহ। নর কবুতর নাকি? জি ভাই। এই কবুতরটা খয়রা গলা কবুতরের জি, জেনারেশন। খয়রা কালার কবুতরই কয় এটা। হ্যাঁ, খয়রা গলা থেকে আসছে কবুতরটা মূলত। এর বাচ্চা কাচ্চা খয়রা গলা আসে? ওর বাচ্চা ওই যে ওর মতো কালো গলা আসে, খয়রা গলা খয়রা গলা আসে, মিক্স আছে। ভাই কবুতর কিন্তু অনেক আছে। হ্যাঁ, আমি যেখান থেকে নর আছে টান দিয়ে দেখাবো, তারপর ভিডিওর পরে আমরা শর্ট ভিডিওতে অনেকগুলো ভিডিও করবো, ঠিক আছে? আচ্ছা, কেন ভাই তো এদিকে আসেন, রকম ভাই, সরি রকম ভাই নাকি ভাই? সাইম ভাই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমার ভুলে গেছে ভাই। ভাই সাইম ভাই ওই যে নটটা নেন, বুড়া কালো কালো টাইপের নট। এই দেখেন, এটা বাচ্চা রেজাল্ট আছে ভাই? জি ভাই, এর হচ্ছে রেজাল্ট আছে ভাই। অনেক এখন তো ভাই কন্ট্রোভার্সির যুগ, অনেক কথা চলে আসে মানুষের, কিন্তু এইগুলো জি ভাই। জেনুইন পিউরিটি কবুতর, জি ঠিক আছে? এগুলোর ভিতরে কোনো কন্ট্রোভার্সি করার অপশন নাই আশা করি। এগুলো জেনুইন গিরিবাজ কবুতর, ঠিক আছে? দেখেন এটা কি খাকি? জি ভাই, এটা দুধ খায়। এটার বাচ্চা কি রেজাল্ট? এটার বাচ্চা ভাই আমাদের ভালো রেজাল্ট আছে। দেখেন এর আই সাইনটা দেখেন, এই কবুতরটা দেখেন, মারহাবা। ঠিক আছে, আই সাইনটা দেখার মতো আই সাইন। এর বাচ্চা কি ভাই 5 সাইড থেকে আসা? জি ভাই, 5 সাইড থেকে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ অনেক ভালো করে ভাই। আচ্ছা, তো সাইম ভাই জি ভাই। এতক্ষণ আপনি তো অনেক কবুতর দেখাইলেন, আরো কবুতর অনেক আছে। জি আমরা বলছিলাম যে ভিডিওটা বেশি লং করবো না, কেননা সময় অনেকটা হয়ে গেছে, অনেক সময় আড্ডা দিচ্ছি এখানে, জি ভিডিও করছি অল্প সময় হয়তো বা। আশা করি নরগুলা আর ওই মাদিগুলা আর কি বিজার কবুতরগুলা দেখাইলাম, খুব ভালো লাগলো আমার কাছে। জি এই কারণে আমি শর্টস কিছু ভিডিও করে নিয়ে যাব, যেগুলো পার্সোনালি আমার কাছে ভালো লাগবে, এগুলা ওইগুলা থেকে কিছু কবুতর দেখবো হয়তো এই ভিডিওতে, যেগুলো আপনারা দেখেন নাই। তো এই আর কি, আজকের জন্য এই পর্যন্ত নাকি ভাই? ঠিক আছে। কষ্ট দিলাম অনেক? না ভাই, ধন্যবাদ। ঠিক আছে, দোয়া করবেন ভাই আমাদের জন্য সবসময়। ইনশাআল্লাহ তো সবসময় দোয়া করবেন ভাইদের জন্য, কেননা ভাইরা অনেক পরিশ্রম করে। কবুতর যারা পালে তারা সর্বোপরি পরিশ্রমই করে, কি ভাই? কবুতর পরিশ্রম ছাড়া হয় না, কারোই না। হ্যাঁ, আর একটা বিষয়, যারা ভিডিও দেখেন সব সময় ভিডিও থেকে শিখতে চান, ভালো কথা, আপনাদের ওয়েলকাম। আর অনেকে আছেন ভিডিও দেখেন শিখার জন্য না, খোঁচাখুচি করার জন্য। জি ভাই। আপনারা সবসময় খোঁচাখুচি করেন, এটাই আপনাদের আর কি দৌড় আমি মনে করি, বা যোগ্যতা। কেননা সবাই সবকিছু পারে না, বা সবার জন্য সবকিছু নাই দুনিয়ায়। জি কেউ করবে আর কি কন্ট্রোভার্সি, কেউ করবে সমালোচনা, আর কেউ যাবে কামিয়াবির দিকে, ঠিক আছে? এটা একটা এক একজন মানুষ এক এক ধরনের। তো আমি একটা কথাই বলি, আমি অনেক ছোট মানুষ, আমার কথা অনেক ভাবে নিয়েন না, কারণ আমি অনেক ছোট, অনেক কিছু জানি না এখনো। ভুল হলে মাফ করেন, ক্ষমা দৃষ্টি নজরে দেখেন। আপনি আমার ছোট হন আর বড় হন, সেটা আল্লাহ ভালো জানে, বা আপনি জানেন, আমি জানি না, ঠিক আছে? কিন্তু সমালোচনা যদি আপনি আমার নিয়ে করেন বা অন্য কাউরে নিয়ে করেন, আপনি জাস্ট ওইখানটাই পড়ে থাকবেন, আপনি জীবনে কিছু করতে পারবেন না। অতএব অন্য কাউরে নিয়ে আর কি সমালোচনা করার থেকে নিজের জন্য কিছু করেন, জি তাহলে আশা করা যে জীবনে আপনি কিছু করতে পারবেন। সময় নিজেরা দেন, মানুষটা না দিলে, মানুষটা সময় দিলে আপনি জীবনে আগাইতে পারবেন না। নিজে সময় দেন নিজেরা, অনেক দূর যেতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।